আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটি হলো, আপনারা অনেকেই ইতিমধ্যে জানতে পেরেছেন, বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটি অফিস করতে দেওয়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। একটি বিষয় আমরা খুব উদ্বেগের সাথে গভীরভাবে লক্ষ্য করেছি। বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশের ক্ষমতা গ্রহণের শুরু থেকেই বাংলাদেশে বিভিন্ন পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য খুব চেষ্টা করে আসছিল, যার ধারাবাহিকতায় পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসাবে সর্বশেষ তারা বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস করার চূড়ান্ত অনুমোদন দেয়। তো আমি এদেশের তাওহিদবাদী মুসলমানদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা যেই দিন যেই ধর্ম অনুসরণ করেন, সেই দিন সেই ধর্ম এতটাই দন্য যে আপনাদের পশ্চিমাদের কাছ থেকে, কাফেরদের কাছ থেকে, ইসলামের শত্রুদের কাছ থেকে মানবাধিকার শিখতে হবে? আপনাদের সামনে কি কোরআন সুন্নাহ নাই? আপনাদের সামনে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নাই? নাকি আপনাদের জন্য কোরআন সুন্নাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যথেষ্ট নয়? আমরা কি ওই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে মানবাধিকার শিখব যারা পৃথিবীতে সব থেকে বেশি মানবাধিকার লঙ্ঘন করে? আমরা কি তাদের কাছ থেকে মানবাধিকার শিখব যারা কোনো ধরনের কারণ ছাড়া সম্পূর্ণ মিথ্যা একটা অভিযোগ দিয়ে যারা ইরাকে 10 লক্ষ মানুষকে হত্যা করেছে, তাদের কাছ থেকে আমরা মানবাধিকার শিখব? এবং যারা সেখানে হাজার হাজার টন বোমা নিক্ষেপ করে পৃথিবীর সব থেকে প্রাচীন সভ্যতা ধুলির সাথে মিশিয়ে দিয়েছে, তাদের কাছ থেকে আমরা মানবাধিকার শিখব? ইরাকে হত্যাকাণ্ড চলছিল, গোটা ইউরোপ তাকিয়ে তাকিয়ে দেখেছে যে সেখানে হত্যাকাণ্ড চলছিল। ফ্রান্স তার সহযোগী ছিল, ইটালি তার সহযোগী ছিল, জার্মানি তার সহযোগী ছিল, ইউরোপের অন্যান্য সকল দেশগুলো তার সহযোগী ছিল। কেউ এই যুদ্ধ বন্ধ করে নাই, কেউ এই হত্যাযজ্ঞ নিবৃত্ত করার চেষ্টা করে নাই। বরং ব্রিটিশের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সে এক ধাপ এগিয়ে গিয়ে বলেছিল, আমেরিকা যদি ইরাকে হামলা না চালাতো তাহলে আমি সেখানে হামলা চালাতাম। সুতরাং এই ধরনের কথা যারা বলেছিল তাদের কাছ থেকে আমরা মানবাধিকার শিখব। এবং যারা আফগানিস্তানে 25 লক্ষ মুসলিমকে হত্যা করেছে, তাদের কাছ থেকে আমরা মানবাধিকার শিখব। এবং যারা সিরিয়ায় 8 লক্ষ মুসলিমকে হত্যা করেছে, তাদের কাছ থেকে আমরা মানবাধিকার শিখব। এবং যারা ফিলিস্তিনে 1 লক্ষ মুসলিমকে হত্যা করেছে, তাদের কাছ থেকে আমরা মানবাধিকার শিখব। যেই ফিলিস্তিনে হত্যাকাণ্ড এখনো চলমান, যারা প্রতিনিয়ত গাজায় হাজার হাজার শিশুকে হত্যা করছে, যারা হাজার হাজার নারীকে হত্যা করছে, যারা প্রতিনিয়ত হাজার হাজার বেসামরিক সাধারণ জনগণকে হত্যা করছে, যারা হাসপাতালে বোম্পিং করে হাসপাতালে চিকিৎসারত আহত ব্যক্তিদেরকে হত্যা করছে, যারা ত্রাণ দেওয়ার নামে ধোঁকা দিয়ে দীর্ঘদিন ধরে না খেয়ে থাকা ক্ষুধার্ত নারী, শিশু, মুসলিমদেরকে একত্রিত করে অসহায় ত্রাণ প্রার্থীদের উপর বোম্পিং করে একসাথে যারা হত্যা করছে, তাদের কাছ থেকে আমরা মানবাধিকার শিখব। এই গাজার যুদ্ধ, এই গাজার হত্যাকাণ্ড অনেক আগেই বন্ধ হয়ে যেত। পৃথিবীর দেশগুলো সাধারণ পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তাব পাশ করেছিল, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে মিলিটারি অ্যাকশন নিতে হলে সিকিউরিটি কাউন্সিল তথা নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশ করতে হয়। সেই প্রস্তাব পাশ করা যায়নি আমেরিকার ভেটোর কারণে। কোন আমেরিকা? যে আমেরিকা মানবাধিকার শিখানোর জন্য আপনাদের ঢাকায় এসেছে এবং তাদের কার্যক্রম ইতিমধ্যে শুরু করে দিয়েছে। কোন আমেরিকা? যে আমেরিকা সকাল দুপুর সন্ধ্যা সব সময় স্লোগান দিতে থাকে, উই সাপোর্ট হিউম্যান রাইটস, উই সাপোর্ট ফান্ডামেন্টাল রাইটস। সেই আমেরিকার ভেটোর কারণে গাজায় আজ পর্যন্ত যুদ্ধ বন্ধ হয় নাই। সুতরাং আমাদের কথা খুবই স্পষ্ট, যারা পৃথিবীতে সব থেকে বেশি মানবাধিকার লঙ্ঘন করে, তাদের তৈরি তথাকথিত আন্তর্জাতিক আইন, তাদের তৈরি কথাকথিত মানবাধিকার আইন আমরা মানি না। তারা আপনাকে মানবাধিকারের কথা বলবে, তারা আপনাকে নারী অধিকারের কথা বলবে, তারা আপনাকে শিশু অধিকারের কথা বলবে, তারা আপনাকে অনেক কিছুর কথা বলবে, কিন্তু তারা নিজেরা কোনো কিছু মানবে না। বরং তারা আইন বানাবে, এগুলো আপনার জন্য মানা বাধ্যতামূলক, এগুলো তাদের জন্য অপশনাল, এগুলো তাদের জন্য মানা আবশ্যক না। বরং এই ধরনের তথাকথিত আন্তর্জাতিক আইন এবং তথাকথিত মানবাধিকার আইনের মাধ্যমে মূলত মুসলমানদের হাত তারা পিছনের দিকে বেঁধে দেয় এবং তখন তারা মুসলমানদেরকে জবাই করতে আসে। মুসলমানরা যখন এর প্রতিবাদ করে, তখন তারা বলে যে মুসলমানরা পৃথিবীতে মানবাধিকার লঙ্ঘন করছে। কাজে এই ধরনের পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নকারী সংস্থা জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিসের কার্যক্রম কোনোভাবেই চলতে দেওয়া হবে না। তারা যদি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রম চালাতে থাকে, তাহলে
এদেশে ইসলামের স্বাধীনতা, স্বকীয়তা ও স্বনির্ভরতা হারাবে এবং এদেশের ইসলামপন্থীরা ইসলাম মানতে গিয়ে পদে পদে বাধাগ্রস্ত হবে। তার কারণ পশ্চিমাদের তৈরি মানবাধিকার এবং ইসলামের অবস্থান হলো সম্পূর্ণ সাংঘর্ষিক। পশ্চিমাদের কাছে যেটা মানবাধিকার, ইসলামে সেটা সম্পূর্ণ নিষিদ্ধ, এবং ইসলামে যেটা করার জন্য আদেশ করা হয়েছে, অর্থাৎ ইসলামে যেটা করতে বলা হয়েছে, সেটা পশ্চিমাদের কাছে মানবাধিকার লঙ্ঘন। যেমন ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, এটা পশ্চিমাদের কাছে মানবাধিকার। সুতরাং তারা বাক স্বাধীনতার নামে কোরআন সুন্নাহর অবমাননা করবে, তারা বাক স্বাধীনতার নামে ইসলামকে নিয়ে বিষোদ্গার করবে, তারা বাক স্বাধীনতার নামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে। তারপর যদি এদেশের মুসলমানরা সেটা প্রতিহত করে বা কোনোভাবে প্রতিরোধ করে বা কোনোভাবে বাধা দেয়, তখন তারা বলবে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। একইভাবে LGBTQ, ট্রান্সজেন্ডার, সমকামিতা, এগুলো তাদের কাছে মানবাধিকার। সমকামিতা অর্থাৎ পুরুষ পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করা, নারী নারীর সাথে শারীরিক সম্পর্ক করা, এই ধরনের নিকৃষ্ট, নোংরা, জঘন্যতম কাজ, এটা হলো পশ্চিমাদের কাছে মানবাধিকার। সুতরাং কেউ যদি এই সুন্দর সমাজকে ধ্বংস করার উদ্দেশ্যে সমকামিতার মতো নিকৃষ্ট, নোংরা, জঘন্যতম কাজে লিপ্ত হয়, আর এদেশের ইসলাম প্রেমিক, দিন প্রেমিক, তাওহীদি জনতা যদি সেটাকে বাধা দেয় বা সেটাকে রুখে দেয়, তখন পশ্চিমারা বলবে এদেশে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। একইভাবে নারী পুরুষের সমান অধিকার, এটা পশ্চিমাদের কাছে মানবাধিকার। কাজেই তারা নারী পুরুষের সমান অধিকারের নামে এদেশে ইসলামের পারিবারিক আইন তারা পরিবর্তন করতে বলবে, এদেশে ইসলামের উত্তরাধিকার আইন তারা পরিবর্তন করতে বলবে। আর যদি এদেশের সাধারণ মুসলমানরা ইসলামের দেওয়া, কোরআন সুন্নাহর দেওয়া পারিবারিক আইন, কোরআন সুন্নাহর দেওয়া উত্তরাধিকার আইন যদি পরিবর্তন করতে না চায়, তখন পশ্চিমারা বলবে এদেশে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। একইভাবে ব্যক্তি স্বাধীনতা অর্থাৎ বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক করতে পারা, এটা পশ্চিমাদের কাছে মানবাধিকার। অর্থাৎ যে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, সে যদি চায় তাহলে বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক করতে পারবে, এটা পশ্চিমাদের কাছে মানবাধিকার। যেমন আপনার ছেলে, তার বয়স যদি 18 বছর হয়ে যায়, সে যদি কোনো একদিন কোনো একটা মেয়ে নিয়ে আপনার বাড়িতেই রাত্রি যাপন করতে চায়, আপনি তাকে বাধা দিতে পারবেন না। আপনি যদি তাকে বাধা দেন, পশ্চিমারা বলবে আপনি তার ব্যক্তি স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করেছেন, আপনি তার ব্যক্তি স্বাধীনতা খর্ব করেছেন। সুতরাং তারা বলবে এদেশে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। একইভাবে আপনার মেয়ে যদি তার বয়ফ্রেন্ডকে নিয়ে আপনার বাড়িতেই রাত্রি যাপন করতে চায়, আপনি তাকে বাধা দিতে পারবেন না। আপনি যদি তাকে বাধা দেন, পশ্চিমারা বলবে আপনি তার ব্যক্তি স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করেছেন, আপনি তার ব্যক্তি স্বাধীনতা খর্ব করেছেন। সুতরাং তারা বলবে এদেশে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। আমেরিকা থেকে এদেশে সৈন্য পাঠাও, এদেশে আমেরিকান ঘাঁটি তৈরি করা লাগবে, না হলে এদেশে মানবাধিকার রক্ষা করা কখনোই সম্ভব হবে না। আর আমেরিকা যদি এই দেশে ঘাঁটি করতে পারে কোনোভাবে, তাহলে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য যে হুমকি, এটা এদেশের সাধারণ শিক্ষিত সচেতন মহলের কাছে দিবালোকের ন্যায় স্পষ্ট। কাজেই বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, সে এই ধরনের আত্মঘাতীমূলক একটি সিদ্ধান্ত গ্রহণ করবে, আর এদেশের তাওহীদি জনতা, সাধারণ মুসলমান, তারা মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবে, এটা কখনোই হতে পারে না। এই জন্য আমি এদেশের সাধারণ মুসলমান এবং তাওহীদি জনতাকে উদারত আহ্বান জানাবো, আপনারা প্রত্যেকেই আপনাদের নিজ নিজ জায়গা থেকে আপনারা প্রতিরোধ করুন, আপনারা প্রতিবাদ করুন, আপনারা আওয়াজ তুলুন। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রম কোনোভাবেই চলতে দেওয়া হবে না, এবং মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা উদারত আহ্বান জানাবো, অনতি বিলম্বে আপনি জাতির সামনে বিবৃতি দেন যে আমরা বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস করতে দেওয়ার যেই আত্মঘাতীমূলক সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা থেকে আমরা এই মুহূর্তে ফিরে আসছি এবং সেই অনুমোদন আমরা এই মুহূর্তে প্রত্যাহার করে নিচ্ছি, এবং এখন থেকে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সকল কার্যক্রম বন্ধ করা হলো। আর যদি এদেশের তাওহীদি জনতার, এদেশের সাধারণ মুসলিমদের দাবিকে আপনি মেনে নিতে না পারেন, বা এদেশের তাওহীদি জনতার দাবি যদি আপনি মানতে ব্যর্থ হন, তাহলে এদেশের তাওহীদি জনতা বা এদেশের মুসলিমরা কিভাবে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রম বন্ধ করতে হয়, সেটা তাদের ভালোভাবেই জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে এবং এদেশের মুসলিমদেরকে দেশি এবং বিদেশি সকল ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে হেফাজত করুক।